তারা কিন্তু খুব নেচে নেচে বলেছিল ওনারা যায় না, ওনারা পালায় না, কিন্তু তাদের নেত্রীর অবস্থা আমরা দেখেছি। ঠিক লক্ষণ সেনের মতো বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় উদাহরণ স্থাপন করেছেন উনি। আমি নাম নিতে চাই না। যে কথাটি আজকে বলতেই হয়, 5ই আগস্ট অর্থাৎ 36শে জুলাই দুপুর 12টা পর্যন্ত কিন্তু এত মিডিয়া সবই ছিল, কিন্তু ওই যে একটা কথা বলেছেন না যে ফ্যাসিস্টদের থাবা এখানে কেমন ব্যাপ্তি লাভ করেছিল, সেটি বোঝা গেছে ওই আগস্টের 5 তারিখ দুপুর 12টা আর 12টা 1 মিনিট থেকে যদি আপনি পত্র পত্রিকা টেলিভিশনের চেহারা দেখেন তাহলেই বুঝতে পারবেন। অর্থাৎ কি একটি ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। আমরা আমাদের আত্মা, আমাদের বিবেক অনেক ক্ষেত্রে আমরা বন্ধক রেখেছিলাম, যেটা বাকের ভাই বলেছেন যে কিছু কিছু হালুয়া রুটির জন্য। কিন্তু বাস্তবতা হচ্ছে ফ্যাসিস্টরা চতুর্থ স্তম্ভকে আক্রমণ করেছে, তার আগে কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তম্ভ খেয়ে ফেলেছে। ওই 3 স্তম্ভ যখন নাই তখন চতুর্থ স্তম্ভের আর সাহস করে নাই দাঁড়িয়ে থাকার, তারাও বো ডাউন করেছে। যার জন্যই রাষ্ট্র প্রায় পুরোটাই তাদের নিয়ন্ত্রণে চলে গিয়েছে, প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। তাহলেই কেবল তাদের শাসনকে প্রলম্বিত করতে পারবে। এদেশের যত অগ্রগতি উন্নতি প্রত্যেকটার সাথে জড়িত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের নাম। প্রেস ক্লাব, এখানে পাথর আছে, শহীদ জিয়া ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। উল্টো দিকে বিএমএ ভবন আছে, সেখানে একটি পাথর আছে, সেটির ভিত্তিপ্রস্তর শহীদ জিয়া স্থাপন করেছেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বলেন, সেটিও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কৃষিবিদ ইনস্টিটিউট বলেন, সেটিও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অর্থাৎ এই দেশে শুধুমাত্র যে উনি একদিকে কাজ করেছেন তা না, 4.5 বৎসরের মধ্যে এই মানুষটি যেদিকে হাত দিয়েছেন সেদিকে উনি সোনা ফলিয়েছেন এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। যার জন্যই 4.5 বৎসরে তলাহীন ঝুড়ি থেকে একটি তলা লাগানো ঝুড়ি হয়েছিল। স্বয়ম্বর বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করেছিল বাংলাদেশ এবং দুর্ভিক্ষের হাত থেকে চাল রপ্তানি করতে পেরেছিল ওই সময়ে শহীদ জিয়ার সঠিক নেতৃত্বের কারণেই। এবং ওই সময়ে সাংবাদিকরা ওনার আলোচনা সমালোচনা সব হয়েছে। আজকে যে সমস্ত সাংবাদিকের নাম বললেন, যারা কালোজয়ী সাংবাদিক, যাদের কথা আমরা শুনতাম, যাদের লেখা আমরা পড়তাম, আজকে আমরা বললেই বুঝি যে এই সাংবাদিক অমুক দলের, এই সাংবাদিক অমুক দলের। কিন্তু সাংবাদিকের রং দেখা উচিত ছিল না, আমাদের দেখা উচিত বিড়ালটা ইঁদুর ধরতে জানে কি না। কিন্তু আমরা দলবাজি করতে করতে এমন একটি পর্যায়ে আমাদেরকে নিয়ে গিয়েছি, নিচে নামিয়েছি, যে এখন আমরা অমুকের সাংবাদিক, অমুকের সাংবাদিক। মানুষের, জনগণের যে সংবাদপত্র, জনগণের যে সাংবাদিকতা, সেটা অনুপস্থিতির কারণেই প্রেস ক্লাবের এই করুণ অবস্থা হয়েছিল। কাজে এখনও যারা আপনারা এই ডিউজে, বিএফইউজে, প্রেস ক্লাব, আমাদের একটি মাত্র চিন্তা ভাবনা হওয়া উচিত, যেমনটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় এখন বলছেন, দেশের মানুষের পাশে যান, দেশের মানুষের কথা বলেন, বিরোধী দলের কথা না, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার লেখাটাই হচ্ছে সাংবাদিকতার কাজ এবং সেটি হতে হবে। তাহলেই আপনারা ওই ইয়াস কামাল ভাইকে পাবেন, মইনুল হোসেন সাহেবের মতো কলামিস্টকে পাবেন। তাহলেই দেখা যাবে যে আপনার যে আমাদের এনায়েতুল্লাহ খানের মতো সাংবাদিকদেরকে পাবেন। তখনই বাংলাদেশ সত্যিকার অর্থে আবারও তার যে ঋত গৌরব সেটি ফেরত পাবে।